এই সরকার শেষ। মানে এটা আজকে রাতে শেষ হয়ে যেতে পারে, কালকে রাতে শেষ হয়ে যেতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর শেষ হতে পারে। হ্যাঁ, আমি এগেন জানি না ডক্টর চৌধুরী, ডক্টর আসার কি বলবেন, অ্যান্ড ইট ডাজন্ট ইভেন ম্যাটার ওনারা কি বলবেন। এই সরকার শেষ। সো আচ্ছা। প্রত্যেকটা জায়গায় এই সরকার মিথ্যাচার এবং ফাজলামি করছে, এবং এই সরকার এখন প্রত্যেকটা জায়গায় মিথ্যাচার তো ফাজলামি করছেই। এবং এখন আজকে পর্যন্ত যেটা বললাম যে একটু আগে মানে আপনার শোতে ঢুকার আগ পর্যন্ত আমি লাস্ট যে মেসেজটা পেলাম যে সোফার ডেথ কাউন্ট 6, আজকে 6 জন মারা হুম। গেছে। এখন সোফার ডেথ কাউন্ট 6, এটা থেকে একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, এটা তো জানি না ভাই। আহ, আমাদের অগস্ট মাস খুবই শোকের মাস, এবং জুলাই মাস আরো বেশি শোকের মাস। আমাদের দেশের ইতিহাসে জনগণের উপরে যত নির্যাতন নিপীড়নের ইতিহাস আছে আমাদের দেশের স্বল্প ইতিহাসে, তার ভেতরে এই জুলাই মাসের বিশেষ করে 18, 19, 20 তারিখ যা ঘটে গেছে, এবং এখন পর্যন্ত অগাস্ট শোকের মাস কারণ এখনো সেটা চলছে, বাট স্পেশালি 18, 19, 20 তারিখ যা ঘটে গেছে তার একটা মাত্র কম্প্যারিজন, সেটা হলো 25শে মার্চ 1971 অপারেশন ক্লিন হার্ট, সরি অপারেশন সার্চ লাইট। এটা হলো একমাত্র কম্প্যারিজন। এর বাইরে মানে আমি জানি অনেকে আলোচনায় 52-র কথা বলছে, 90-র কথা বলছে, এগুলো কোনো কিছু জুলাইয়ের 18, 19, 20 তারিখের কম্প্যারিজন না। একমাত্র কম্প্যারিজন অপারেশন সার্চ লাইট। যেই ধরনের রিপ্রেশন, যেই ধরনের অত্যাচার এবং যেই ধরনের জেনোসাইডাল অ্যাকশন মানে গণহত্যা এই সরকার দ্বারা ঘটিত হয়েছে, সেটাকে আর কোনোভাবে বিশ্লেষণ করার সম্ভাবনা নেই। ডক্টর আসান, ডক্টর চৌধুরী কি বলবেন আমি জানি না, বাট আমরা বাস্তবিক অন দ্য সিন, যেমন মনে করেন আমি জানি না আপনি সাগর ভাই জানেন কিনা, বাট 18 তারিখে আমি ছাত্রদের সাথে ছিলাম, আমি নিজে রাবার বুলেট খেয়েছি, আমি নিজে শ্রাপনাল খেয়েছি, আমি এটার জন্য কিছুদিন অসুস্থও ছিলাম। এনিওয়ে, এবং তারপর থেকে 18, 19, 20 হেলিকপ্টার থেকে গুলি করা থেকে শুরু করে আপনার এপিসি থেকে গুলি করা, লাইভ রাউন্ডস মানে স্ট্রেট সারি হয়ে দাঁড়িয়ে গুলি করা, যেখানে আবু সাইদের মতো, আবু সাইদ তো আরো 14 তারিখে বোধহয় ইন্তেকাল করেন, বাট এরকম মানে শত শত ইফ নট হাজার প্লাস লাশ ফেলে দিয়েছে, টেন্স অফ থাউজেন্ডস আহত হয়েছে, এবং তারপর থেকে হয়ে আসছে। আজকে সোফার আমি শুনেছি 6 জন, আনঅফিশিয়াল অবভিয়াসলি, আনঅফিশিয়াল আমি সোফার শুনেছি 6 জন নাকি অলরেডি নিহত আজকে। এগেন 18, 19, 20 তারিখের আবার মতো না, বলছি। যেখানে হুম। মানে 18, 19, 20 তারিখে ডেইলি 400, 500 যাচ্ছিল। এই 3 দিন হলো মানে বাংলাদেশের ইতিহাসে হুম। 25শে মার্চের পরে মানে অপারেশন সার্চ লাইটের পরে হুম। মানে ওয়ার্স্ট ট্র্যাজেডি অফ রিপ্রেশন এই দেশের ইতিহাসে। এবং জেনোসাইড যদি বলতে হয় ভাই, 71 তো তবু পাকিস্তান আর্মি করেছিল, এটা তো পাঠান না। সব তো ভাই বাংলাদেশি, সব মুসলমান, সব যেটাই বলে না কেন সব একই জিনিস হুম। তারা করছে। সো এটা এর আগে হয় নাই। যাই হোক, যে যে জায়গায় ছিলাম, সো এই জিনিসটা ধারাবাহিকভাবে চলে আসছে, এবং এখন সরকার যে জায়গাটা এসছে, সরকার গত কয়েকদিন ধরে ইউনো কান্না, নাকে কান্না বা অ্যালিগেটেড টিয়ার্স, এই জিনিসগুলো সরকারের চলছে, এবং সরকারের সবার একই ধরনের আলোচনা। জামাত বিএনপি করছে, বিরোধী দল করছে, এবং বিরোধী দল করছে এই নাম করে বিরোধী দলের মানে হাজার হাজার নেতাকর্মী তুলে নিয়ে গেছে। মানে আমরা কেউ, জাস্ট বিকজ এখন সুন্দর একটা ওয়েল লিট রুমে বসে আমি এই ক্যামেরায় কথা বলছি, আমরা কেউ কিন্তু রাত্রেবেলা ঘরে থাকতে পারি না, আমরা কেউ না। যারা কয়েকজন ভুল করেছেন রাত্রেবেলা ঘরে থাকতে, তারা এখন পুলিশ কাস্টাডিতে আছে, ডিবি কাস্টাডিতে আছে, এবং তাদের সাথে কি চলছে এটা নুরুল হক নূর, একটা বাচ্চা ছেলে, বাট সে পরিষ্কার করে বলেছে যে হাত বেঁধে দেয়াল থেকে মানে সিলিং থেকে, হ্যাঁ ছাদ থেকে ঝুলিয়ে, সিলিং থেকে ঝুলিয়ে তাদেরকে পেটানো হচ্ছে, প্রত্যেকটা বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের। এই সেম নুরুল হক নূর, যার কাছে এই সরকারের লোকজন নভেম্বরের মাসে দৌড়াদৌড়ি করেছিল নির্বাচনে আনার জন্য, তাকে প্রলোভন দেখিয়ে নির্বাচনে নিতে পারে নাই, সেই নুরুল হক নূরকে এখন হাত বেঁধে সিলিং থেকে ঝুলিয়ে পেটানো হচ্ছে, মানে অত্যাচার করা হচ্ছে, শারীরিক অত্যাচার, নির্যাতন করা হচ্ছে। এবং এই নুরুল হক নূর যে কথাটা বলেছে যে প্রত্যেকটা বিরোধী দলের নেতাদের সাথে এটা হচ্ছে, এবং তারা কেউ আন্দোলনের বাইরে নাই। আমরা হাতে গোনা কয়েকজন যারা কোনো মতে মানে তাদের এন্ট্র্যাপমেন্টে, তাদের ড্র্যাগনেটে পড়ি নাই ভাই, মানে বেঁচে আছি ভেগে ভুগে, বাসায় রেইড হচ্ছে, এটা হচ্ছে, আমরা ভেগে ভুগে চেষ্টা কোনো মতে বেঁচে আছি এবং কোনো মতে কাজ করতে চেষ্টা করছি। হ্যাঁ, আর ছাত্রদের সাথে কি করেছে এটা তো আমি মানে বইলা বুঝাতে পারবো না। এলাকায় এলাকায় তারা চিরুনি অভিযান চালিয়েছে, তারা বাড়িতে বাড়িতে যাচ্ছে। আজকে তো ডিওএইচএস, আপনার মিরপুর ডিওএইচএস এর লোকজন নেমে গেছে। কেন নেমে গেছে? কারণ গত 1 সপ্তাহ ধরে মিরপুর ডিওএইচএস মানে আর্মিদের নিজেদের এলাকা ভাই, মিরপুর ডিওএইচএস এ বিল্ডিং বিল্ডিং ধরে চিরুনি তল্লাশি চালিয়েছে। এবং এই সরকার কি করছে? এই সরকার নাকে কান্না করছে যে জামাত বিএনপি, এবং এই সরকার নাকে কান্না করছে যে বড় বড় প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
ভাই জানের দাম বেশি না প্রতিষ্ঠানের আগুনের দাম বেশি? আর প্রতিষ্ঠানের আগুনেরও যে গল্প এই সরকার বলছে, যেমন একটা একটা করে যদি আমি আপনাকে বলি, সেতু ভবন নিয়ে লাফালাফি করছে। সেতু ভবন কোথায়? সেতু ভবন মহাখালীতে। মহাখালী কোন আপনার কাউন্সিলর এলাকাতে পড়ে? সবচেয়ে কাছের বস্তি কোনটা? একটু হিসাব করেন, ওইখানে আওয়ামী লীগের কাউন্সিলর কিনা, এবং ওই বস্তির নেতাকে আওয়ামী লীগের কাউন্সিলর কিনা। ওই বস্তি থেকে যখন লোক দেয়া হয় কোনো মিছিলে বা কোনো মারামারিতে, সেটা আওয়ামী লীগের কাউন্সিলরের মাধ্যমে দেয়া হয় কিনা। তাহলে সেতু ভবনে যদি শত শত লোক আগুন লাগিয়ে থাকে, এবং সরকারেরই কথা ভাই, শত শত হাজার হাজার লোক আগুন লাগিয়েছে, তো হাজার হাজার লোক যদি আগুন লাগিয়ে থাকে, বাইরে থেকে হঠাৎ করে ভাই ওই পাকিস্তান, আপনার মিয়ানমার বা নেপাল থেকে হাজার হাজার লোক আসে নাই। এইসব ওই হুম। মহাখালী, বনানী এই এলাকারই হাজার হাজার লোক। তো এই এলাকার হাজার হাজার তখন লোক কন্ট্রোল আসলে করে কে? আগুন লাগানোর মতো পরিস্থিতিতে শিক্ষার্থীরা যায়নি, ওই পর্যন্ত যাওয়ার না, কোনো প্রয়োজন কোনো ছিল? শিক্ষার্থী যায়নি। এবং এলাকার লোকজন যখন আগুন লাগিয়েছে, এই এলাকার লোককে কন্ট্রোল করে কে? হুম। আওয়ামী লীগের কাউন্সিলর। আপনি হুম। মিরপুর 10-এ বললেন এই যে আপনার কি বলেন মেট্রো রেলে আগুন দিয়েছে। মানে আগুন কে দিয়েছে পরের কথা, সেটা নিয়ে তো অলরেডি আলোচনা হয়েছে, বাস মালিক সমিতি থেকে আগুন দেওয়া হয়েছে। বাট এটা বাদ দেন ভাই, একটু ভালো করে তাকাইলে যে কোনো এখনো যে ছবিগুলো অনলাইনে আছে, ছবিগুলো দেখলেই বুঝে যায় যে ওদের মানে টোল বুথ টুথ, মানে এই যে টিকেটিং বুথ টুথ, ওই জায়গাগুলোতে আগুন লেগেছে, লাইনে আগুন লাগে নাই। লাইনে যদি আগুন না লাগে থাকে, লাইনে যদি ড্যামেজ না হয়ে থাকে, তাহলে মেট্রো রেল বন্ধ কেন? তো আচ্ছা। প্রত্যেকটা জায়গায় এই সরকার মিথ্যাচার এবং ফাজলামি করছে। এবং এই সরকার এখন প্রত্যেকটা জায়গায় মিথ্যাচার তো ফাজলামি করছেই। এবং এখন আজকে পর্যন্ত যেটা বললাম যে একটু আগে মানে আপনার শোতে ঢুকার আগ পর্যন্ত আমি লাস্ট যে মেসেজটা পেলাম যে সোফার ডেথ কাউন্ট 6, আজকে 6 জন মারা হুম। গেছে। এখন সোফার ডেথ কাউন্ট 6, এটা থেকে একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, এটা তো জানি না ভাই। যেমন মনে করেন মানে প্রথম আলো, মানব জমিন, এরা যতদূর পারে, যতখানি পারে এরা ভেরিফাই করে বলছে যে 200-র অধিক নিহত হয়েছে। ওই যে ওই 18, 19, 20, 200-র অধিক হুম। নিহত হয়েছে। এখানে আমাদের কাছে এমন অনেক রিপোর্ট আসছে, মানে আমরা যারা মাঠে কাজ করি ভাই, হ্যাঁ, যারা আমরা নিজেরা রাবার বুলেট খাচ্ছি, আমরা নিজেরা শ্র্যাপনেল খাচ্ছি, তাদের কাছে তো আমাদের রিপোর্ট আসে। তো কারণ ছাত্ররাও তো দেখে ভাই ওদের জন্য কারা খায়, হ্যাঁ, ওরাও তো কন্টিনিউসলি রিপোর্ট দিতে থাকে। আমাদের কাছে যে রিপোর্ট আসছে, হতেই পারে 1000-এর উপরে চলে গেছে ওই 3 দিনে, হতেই পারে। কিন্তু এখানে সরকার তো এত ভুল হতে পারে। নিহতের কথা স্বীকার করছে না। সরকার বলছে এর অনেক কম, জাতিসংঘ আসতে যাচ্ছে, না জাতিসংঘকে না, খুব সহায় সরকার অনুমতি দিচ্ছে সরকার না। কিন্তু 150 বলেছে। হ্যাঁ, মানে অসমর্থিত হাজার যেটা বলছে এটা সরকার স্বীকার করছে না, না, কিন্তু পত্রিকাতে সরকার তো অন্তত করবেই পক্ষে না, না 300 কিন্তু পর্যন্ত আপনি পত্রিকাগুলিতে একদম নাম ঠিকানা পর্যন্ত এসছে। জি। হুম, না মানে আমার আপনাকে যে কথাটা বা আপনার দর্শকের জন্য যে কথাটা, যে সরকার যদি 150 বলে, যে হুম। বাংলাদেশের সরকার চেনে, তারা সবাই জানে এই সংখ্যা আসলে কোথায় যে দাঁড়াতে পারে। কোথায় দাঁড়ালে সরকার নিজে 150 বলতে বাধ্য হয়। এবং আপনার এই যে লাশ গুম করা, এবং রায়ের বাজার থেকে শুরু করে কয়েকটা জায়গায়, এগেন এগুলো আনকনফার্ম রিপোর্ট ভাই, কিন্তু আমরা তো এটার মাঝে আছি, আমাদের মাথা ঠিক নাই তো। যেমন মানে এগেন, ইদার মানে রাজনীতি আমরা যারা করি, ইদার গত 2 সপ্তাহ ধরে ওই ডিবি অফিসে ওই যে উল্টা লোটকে ঝুলিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, মানে নির্যাতন অত্যাচার করা হচ্ছে, বা আমাদের কোনো হুঁশ নাই, আমরা দৌড়ে বেড়াচ্ছি। এবং যখন দৌড়ে বেড়াচ্ছি, মানে রাস্তায় দিনের বেলা যখন দৌড়ে বেড়াচ্ছি, তখন এই যে ছাত্রদের সাথে এদের বাড়ি খাচ্ছি বা গুলি খাচ্ছি বা অন্য কোথাও লুকিয়ে বেড়াচ্ছি। এটা হলো বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে অবস্থান। এখন পয়েন্টটা হলো, মানে আপনি যদি কথা শুরু করবেন, এখন পয়েন্ট হলো যে এটা যাচ্ছে কোথায়, এটাও আপনি জিজ্ঞেস করেছেন, আপনার প্রশ্নের অংশ ছিল। এটা রাইট। যাচ্ছে হলো এই সরকার শেষ। মানে এটা আজকে রাতে শেষ হয়ে যেতে পারে, কালকে রাতে শেষ হয়ে যেতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর শেষ হতে পারে। হ্যাঁ, আমি এগেন জানি না ডক্টর চৌধুরী, ডক্টর আসার কি বলবেন, অ্যান্ড ইট ডাজন্ট ইভেন ম্যাটার ওনারা কি বলবেন। এই সরকার শেষ। সরকারের কোনো মন্ত্রী থাকলে বা কি থাকলে কি বলবে, ইট ডাজন্ট ম্যাটার। এই সরকার শেষ। এই পর্যন্ত বিশ্বের ইতিহাসে কখনো কোনো ডিকটেটর টিকে নাই যখন পুরো পপুলেশন তার এগেনস্টে চলে গেছে। পুরা পপুলেশন, আপনি নিকোলা চসেস্কু বলেন, আপনি ট্রুয়েলো বলেন, আপনি যে না ইদি আমিন বলেন, যেটা বলেন, পুরা মানে বিদেশি শক্তিরও দরকার থাকে না, হয় না তখন যখন পুরা পপুলেশন বিরুদ্ধে চলে যায়। এবং বাংলাদেশে এখন পুরা পপুলেশন বিরুদ্ধে চলে গেছে, ফুল পপুলেশন। সবাই রাস্তায় নেমে আওয়াজ এই করছে না, কিন্তু লক্ষ পরিস্থিতিটা কি লক্ষ। এসছে বলে আপনি মনে করেন তাহলে? জি, না না, আমি মনে করি না। আমরা ভাই লাইভ দেখছি, আমরা রাস্তায় দেখছি। হ্যাঁ, সো এখানে মনে করার ফরার কিছু নাই। মানে ওই মনে করেন টিভি ক্যামেরার সামনে 2টা চাটুকার চাপাবাজ এসে কি বললো, এটাতে কিচ্ছু আসে যায় না, বুঝেছেন? বা কোনো টক শোতে এসে, এই যে টিভি আমরা দেখি তো ভাই, যমুনা টিভি যাও বা একটু দেখাচ্ছে, যমুনা টিভির বাইরে প্রত্যেকটা টিভি তো ভাই বাতাবি লেবু টিভি। এগুলো সব মানে যারা টক শোতে আসছে, আমি আপনাকে একটা কথা বলছি ভাই, এগেন আমি নন ভায়োলেন্ট মানুষ।